গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এখন বাজে ভোর 5টা 10। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কেউ স্কিপ করবে না, সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর ভিডিওটি শেষ হয়ে গেলে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে। ঠিক আছে, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেকটা বাড়িয়ে দেবে। তো সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর দেখো, আমার সকালবেলা উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরের দুয়ারটা মুছে নিচ্ছি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাসন মাজার ভিডিও কিন্তু আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কারণ আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে রাতের বাসন সমস্তটা পুরোটা মেজে আর রান্নার জায়গাটাও খুব পরিষ্কার করে রেখে দিই। কেননা আমার মেয়ে অনেকটাই ছোট, সকালবেলা সে ঘুম থেকে উঠে পড়লে তাকে নিয়ে বাসন মাজাটা না খুব ঝামেলা লাগে, ডিফিকাল্ট হয়ে যায় আর কি। এর জন্য আমি রাতের বেলায় বাসন টাসন মেজে গুছিয়ে রাখি। আর সকালবেলা কাজের মধ্যে উঠোন ঝাড় দেওয়া, তুলসী মন্দির পরিষ্কার করা, ঘরের দুয়ার মোছা আর ঘরটা মোছা, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সংসারের কাজবাজ সামলিয়ে কীভাবে আমি 22শে শ্রাবণটা পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমার ঘরের দুয়ার মোছা হয়ে গেছে। আর খুব সকাল সকাল উঠে আমি উঠোন ঝাড়টা শেষ করে আমি জামা কাপড়গুলোও কেচে দিয়েছিলাম। এখন দেখো বাইরে কতটা রোদ উঠে গেছে। তো অন্যদিকে আমি রান্নাটাও করে নিয়েছি। আর তারপর আমি স্নান করে চলে এসেছি তুলসী মন্দিরের কাছে। তুলসী মন্দিরটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলের একটা নিয়ম বলতে পারো। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে, বাসি কাপড় ছেড়ে হোক বা স্নান করে হোক, তুলসী মন্দির ধুয়ে পরিষ্কার করতে হবে। এটা আমাদের হিন্দুদের নিয়ম বলতে পারো। যাই হোক, আমার শ্বশুরবাড়িটা গ্রামে, তাই এইদিকে এই নিয়মটা কিন্তু খুবই চলে। তো দেখো, বিছানা কাঁথাও গোছানো হয়ে গেছে। এখন বাজে সকাল ওই 9:30-10টা মতন। এর মধ্যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। এবার বড় মেয়ে স্নান করে এসছে, ওকে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর অন্যদিকে দেখো, আমি ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। যেহেতু আজকে শ্রাবণ মাসের সোমবার, আর পুরো শ্রাবণ মাসের 4টে সোমবারই আমি করি, প্রত্যেক বছর আমি এটা করি। আর আমি কিন্তু ছোট থেকেই শিব পুজো করি। আমি শিব পুজো করতে আমার খুবই ভালো লাগে। শিব ঠাকুর আমি ছোট থেকেই পুজো করছি। আর কি জানি, আমার শিব ঠাকুরটা কিছুই ভালো লাগে না। আর আমার ঘরে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে, কিন্তু তারপরেও আমি শিব ঠাকুরকে একটি বেশি ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তারপর দেখো, নিজের জন্য একটু সময় বের করে মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি নিজেও একটু রেডি হয়ে গেছি। আর সাজুগুজু করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন যাব আমি মন্দিরে। আমার শ্বশুরবাড়ির এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, সেই মন্দিরেই আমি পুজো করতে যাব। তো তার জন্য আমি রেডি হয়েছি। যদি আমাকে ভালো লাগে এই ভিডিওটিতে, তবে অবশ্যই একটা কমেন্ট করে দিও কেমন। আর আমার আজকে শিব পুজো করতে যাওয়ার লুকটা কেমন হয়েছে সেটাও জানিও। আর অন্যদিকে আমি ঠাকুরের ফল প্রসাদ কেটে, ফুল, বেলপাতা, দুব্বো যা যা লাগে সমস্ত কিছু আমি গুছিয়ে একটা ব্যাগে করে গুছিয়ে নিয়েছি। আর আমার মাম্মামকেও কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি। তো ভাবলাম সাজুগুজু করেছি, আর একটু ভিডিও করব না, কেমন হয় না, তার জন্য একটু ভিডিও করে নিলাম। আর ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমাদের পুজো করা হয়ে গেছে, সেই সময়টা আমরা ভিডিওটা করতে পারিনি। আর এইদিকে খাতায় নাম লিখিয়ে দিয়েছি, ব্রাহ্মণ আমাদের নামে পুজো করবে। তো ভিডিও শেষে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মন্দিরে আসার ভিডিওটা, কেননা এতটাই ভিড় ছিল। আর প্রথম সোমবার বলে কথা, তখন আমরা একদমই ফোনটা ইউজ করতেই পারিনি। প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি লেগে গেছে। একটা মেলাতেও মনে হয় এতটা ভিড় হয় না আজকে যে ভিড়টা হয়েছিল। আর হ্যাঁ, তোমরা কে কে শিব পুজো করতে ভালোবাসো আর কে কে শ্রাবণ মাসটার নিয়মটা পালন করো, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এই পর্যন্তই ভিডিওটি রাখছি, আর বেশি বড় করছি না। আর আজকে শ্রাবণ মাসের উপোস করে আমি কিন্তু আজকে ভাত জল কিছুই খাইনি, শুধু জাস্ট ফল খেয়েছিলাম আর একটু সাবু মাখা খেয়েছিলাম। আর প্রতি বছর আমি এরকমই করি, শিব পুজোর উপোস করে ফল না হলে সাবু খেয়েই থাকি, এটাই নিয়ম। আর তোমরা কে কীভাবে পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। সব শেষে আমি ভোলানাথকে একটু প্রণাম করে নিজের মনের ইচ্ছা ঠাকুরের কাছে একটু বলে দিলাম। আর মন্দির থেকে বাড়িতে ফিরেছি প্রায় 2টো নাগাদ। তারপর আবার মেয়েকে স্কুল থেকে আনতেও চলে গেছিলাম। দেখো, তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে চলে গেছিলাম মন্দির থেকে এসে। তখন আমার তেমন কিছু খাওয়া হয়নি, শুধু জাস্ট একটা শশা খেয়েছিলাম। তারপরে একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা, একটু সাবু মাখা করে খাবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি।
আর আমি না সাবু একদম মাখা করতে পারি না, মানে এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শুনে নিয়েছিলাম, তাই ওইভাবে আমি একটু চেষ্টা করেছি। যাই হোক, কে কে সাবু মাখা খেতে ভালোবাসো কমেন্ট করো। কেমন? বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।